পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস ভেরি হাই। নবী, আপনার সম্মানকে আমি সুউচ্চ করেছি। পড়েন সুবহানাল্লাহ। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আমার আরশ পর্যন্ত নিয়ে গিয়েছি। এজন্য বিশ্বনবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তি পুরো পৃথিবীতে কেউ হতে পারে না। নো ফেসবুক, নো টুইটার, নো ইনস্টাগ্রাম, নো ইউটিউব, but 1.8 billion followers, he is Prophet Muhammad sallallahu alayhi wasallam. আমার নবী এমন নবী যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নাই, আছে নাকি? আমরা যদি ফেসবুকে মোহাম্মদ লিখে সার্চ করি তাহলে বিশ্বনবীর কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে? টুইটারে তো মনে হয় পাওয়া যাবে নাকি? কি বলেন? টুইটারেও পাওয়া যাবে না, ইনস্টাগ্রামেও পাওয়া যাবে না, ইউটিউবেও কোনো চ্যানেল খুঁজে পাওয়া যাবে না। কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমার নবীর কোনো অ্যাকাউন্ট বা কোনো চ্যানেল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরেও তার মৃত্যুর অলমোস্ট 1450 বছর পরে এসে এই আধুনিক বিশ্বে তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 180 কোটি। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা হচ্ছে অলমোস্ট 180 কোটি। তো সেই দৃষ্টিকোণ থেকে বিশ্বনবীর ফলোয়ারের সংখ্যাও 180 কোটি, কারণ প্রত্যেকটা মুসলিম ফলো করে একজনকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবীর সম্মান যে শুধু মুসলমানদের ভেতরেই কনফাইন্ড তথা সীমাবদ্ধ এমনটিও কিন্তু নয়, বরং মুসলমানদেরকে ছাড়িয়ে অমুসলমানদের মাঝেও বিশ্বনবীর সম্মানকে প্রচার করেছেন একজন। তিনি কে? ইংল্যান্ডের দ্য ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্সেই তারা বিশ্বনবীর সম্পর্কে একটা কমেন্ট লিখে রেখেছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. তারা লিখে রেখেছে, বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজের আইন প্রণেতা হিসেবে, রণাঙ্গনে একজন সফল কমান্ডার হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মোহাম্মদ সাধারণ কোনো মানুষ না, হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান। পড়েন সুবহানাল্লাহ। আবার মাইকেল এইচ হার্ট, নাম শুনেছেন? তিনি একজন অমুসলিম লেখক ছিলেন। তিনি একটি জগৎবিখ্যাত বই লিখেছেন, নাম হচ্ছে দ্য 100, আ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি। ইতিহাসের সবচাইতে সেরা 100 জন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির জীবনী তিনি অত্র গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থে তিনি জীবনী এনেছেন স্যার আলবার্ট আইনস্টাইনের, জীবনী এনেছেন স্যার আইজ্যাক নিউটনের। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি তার খোদ খ্রিস্টান ধর্মের যিনি লিডার, জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম নামে চিনি, তার জীবনেও লিপিবদ্ধ করেছেন। এইরকম 100 জন মনীষীর জীবনী তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। কিন্তু র্যাঙ্কিংয়ে যাকে ফার্স্ট রেখেছেন, বইয়ের শুরুতেই যে মানুষটার জীবনী এনেছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা কি কোনো মুসলিম লিখেছেন, অমুসলিম লিখেছে? অমুসলিম লিখেছে। আবার জর্জ বার্নার্ড শ, নাম শুনেছেন? যারা ইংলিশ লিটারেচার নিয়ে সামান্য হলেও পড়াশোনা আছে তারা চেনার কথা। তিনি একজন অমুসলিম লেখক ছিলেন। তিনি বিশ্বনবীর বায়োগ্রাফিতে স্টাডি করে আমার নবীর সম্পর্কে একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি, তিনি নাকি সারা জীবন শুধু মারামারি কাটাকাটি এগুলোই করেছেন। কিন্তু আমি জর্জ বার্নার্ড শ তার জীবনীতে স্টাডি করে এই অপিনিয়ন দিচ্ছি যে মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মোহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি জর্জ বার্নার্ড শ মনে প্রাণে বিশ্বাস করি যে মোহাম্মদের মতো একজন মানুষের হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। এই কমেন্ট কি কোনো মুসলিম করেছে না অমুসলিম করেছে? সবাই বলেন, মুসলিম করেছে না অমুসলিম করেছে? তার মানে ওয়া রাফা'না লাকা যিকরাক, শুধু মুসলমানদের ভেতরেই না, অমুসলমানদের ভেতরেও আমার নবীর সম্মানকে সুউচ্চ করলেন একজন। চিল্লায় বলতে হবে, তিনি কে?